চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির। চীনা বিশেষজ্ঞ মূল দল আসছে রাতে, যুক্তরাজ্যের চিকিৎসকরা আসছেন কাল। চিকিৎসা গ্রহণ করতে পারছেন, গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করছি। মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা পরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আগে গণভোট দাবিতে বরিশালে ৮ দলের সমাবেশ। সুষ্ঠু ভোট নিয়ে তালবাহানা সহ্য না করার হুঁশিয়ারি। নির্বাচনে চলমান পরিস্থিতির প্রভাব পড়বে না বলছে বিএনপি। অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ। নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে চ্যালেঞ্জ দেখছেন মিলার। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইসি। যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান সেনা প্রধানের। দেশপ্রেমকে সবার আগে গুরুত্ব দেওয়ার তাগিদ। চট্টগ্রামে শীতকালীন কুচকাওয়াজ। ৩ দফা দাবিতে মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতিতে বিভিন্ন স্কুলে ব্যাহত বার্ষিক পরীক্ষা। পড়াশোনায় বিঘ্ন হওয়ায় অভিভাবকদের ক্ষোভ। এবং পাওনা পরিশোধ করায় বাংলাদেশে ব্যবসায় আগ্রহী অনেক বিদেশি প্রতিষ্ঠান, জানালেন গভর্নর। বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটা জানিয়ে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, কাল আসছে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। সব প্রস্তুতি থাকলেও বেগম জিয়াকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের ওপর নির্ভর করছে বলে জানান ডাক্তার জাহিদ। ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে ২৭ নভেম্বর নেওয়া হয় সিসিইউতে। সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তদারকি করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে মঙ্গলবার বেলা 12:30টার দিকে এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফিং করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। জানান, চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডাক্তার জাহিদ। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের উপর, জানান ডাক্তার জাহিদ। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। বেগম জিয়ার চিকিৎসার খোঁজ নিতে মঙ্গলবারও এভার কেয়ার হাসপাতালের সামনেই ভিড় করেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা। বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন অনেকে।
এদিকে অসুস্থতার কঠিন সময়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দল ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশি বিদেশিদের শুভকামনা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেওয়ার পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এভার কেয়ারে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বিশেষ এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, বেগম জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তার পরিবারকেও অবহিত করা হয়েছে। এতে তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সহ সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এদিকে দুপুর 2টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী, এসএসএফ ও পিজিআর। তৎপরতা বেড়েছে পুলিশ সহ অন্য বাহিনীরও। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এসএসএফ এর দায়িত্ব। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইলেই দ্রুত ইস্যু করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে সরকার। বেগম জিয়ার শারীরিক অবস্থা পরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। দলের সিনিয়র নেতারা জানান, শিগগিরই দেশে ফিরবেন তিনি। আবার তারেক রহমানের জন্য ট্রাভেল পাস ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও ট্রাভেল পাসের আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্য নিশ্চিত করে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সেক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। ট্রাভেল পাসটা ইস্যু হয়েছে কিনা স্যার? না, ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো। এদিন সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কারো নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার আশ্বাস দেন উপদেষ্টা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন বলে আশা মির্জা ফখরুলের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলমান পরিস্থিতি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনে বিএনপির জনপ্রিয়তার প্রমাণ দেবেন জনগণ। দলের ইশতেহারে মেগা প্রকল্প নয়, গুরুত্ব পাবে কর্মসংস্থান। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান আমির খসরু।
দ্য বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমার তো মনে হয় সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে দলটির ইশতেহার পরিকল্পনায় তরুণরাই অগ্রাধিকার। আমরা যে ম্যানিফেস্টো তৈরি করছি, যে প্রোগ্রামগুলো বাস্তবায়ন সহ করছি, উই হ্যাড এনাফ অফ মেগা প্রজেক্ট। আমরা কিন্তু বিনিয়োগ করব এই জায়গায়, এটা আমাদের প্রোগ্রাম আছে, যে আমাদের সব ইয়াং ছেলেমেয়েরা যাতে ডিজিটাল ইকোসিস্টেমে ঢুকতে পারে এবং ডিজিটাল যে আমাদের প্রত্যেক জায়গায় আমাদের প্ল্যান আছে, আমরা কল সেন্টার করব, ডেটা সেন্টার করব। বেগম জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উদ্ভূত পরিস্থিতি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাব দেন আমির খসরু। কবে আসবেন উনি? ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক চিন্তা। রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়া রহমান সাহেবের উপর যে আস্থা আছে, এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে। এদিকে মঙ্গলবার দুপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়া সঠিক সময়ে সুচিকিৎসা পেলে আজকের অবস্থা হতো না। অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে তিনি বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছেন বলেও জানান রিজভী। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মুন্সি, যাচ্ছি তার কাছে। মুন্সি, আপনাকে স্বাগত জানাই। মুন্সি, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আমরা মোটামুটি সবগুলোই জানলাম প্রতিবেদন থেকে, কিন্তু সর্বশেষ যে প্রতিবেদনটি পড়লাম সেখানে আমরা যেটা দেখেছি যে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন চলমান পরিস্থিতি নির্বাচনে প্রভাব ফেলবে না। এখানে আসলে চলমান পরিস্থিতি বলতে কি খালেদা জিয়ার অসুস্থতা নাকি রাজনৈতিক পরিস্থিতির কথা বলছেন তিনি? জাফর, আপনি জানেন যে কয়েকদিন যাবতই কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ আছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু এখনও দেশে আসেননি। তো সেই হিসেবে বলা যায় যে দলের একজন প্রধান দুজন নেতা এক প্রকার কিন্তু তারা অনুপস্থিত। এইরকম একটা পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি কেমন ফলাফল করবে সে প্রশ্ন কিন্তু উঠছেই। সেই প্রশ্নের প্রেক্ষিতে কিন্তু দলটির স্থায়ী কমিটির সদস্য তিনি বিষয়টি বলেছেন যে আগামী নির্বাচনে কিন্তু বর্তমান পরিস্থিতির কোনো প্রভাব পড়বে না। আমরা যদি আরেকটু দেখি যে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলছেন যে বিএনপি জনপ্রিয় দল, কারণ এর আগেও বিএনপি কিন্তু নির্বাচনে জিতেই রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছে। সেক্ষেত্রে ভোটে কিন্তু জনগণ প্রমাণ দেবে যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি আসলে কতটা জনপ্রিয়। অন্যদিকে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে আগামী নির্বাচনকে ঘিরে যে ইশতেহার দিতে যাচ্ছে দলটি, সেই ইশতেহারে কোনো কাল্পনিক বা কল্পনাপ্রসূত কোনো বিষয় তারা আনবেন না। তারা এমন বিষয়গুলোই রাখবেন যেগুলো আসলে খুব সহজে এবং জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করা যায়। কারণ তিনি বলেছেন যে গত 17 বছরে আসলে যে উন্নয়নগুলো হয়েছে সেগুলো মূলত লোক দেখানো। অন্যদিকে তিনি আরেকটি বিষয় কিন্তু খুবই স্পষ্ট করে উল্লেখ করেছে যে মেগা প্রকল্প নয়, শুধুমাত্র প্রকল্পের কারণে প্রকল্প করা হচ্ছে এমন কোনো বিষয় আসলে বিএনপি অগ্রাধিকার দেবে না তাদের ইশতেহারে। তারা বলছে যে তাদের ইশতেহারে কর্মসংস্থান বিবেচনায় বিনিয়োগটি থাকবে। বিএনপির কথা শুনে মনে হচ্ছে তারা নির্বাচনমুখী। অপরদিকে জামায়াত সহ যে 8 দলের জোট আছে তারা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এখনো রাজপথে সরব। জামায়াত আসলে কি বলতে যাচ্ছে? সুষ্ঠু নির্বাচন নিয়ে বর্তমান যে সরকারের অবস্থান, সেই অবস্থানটা বিশেষ করে একটি ধোঁয়াশাপূর্ণ বলেই জানাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম, এবং তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন নিয়ে যেন কোনো প্রকার টালবাহানা না হয়। বিশেষ করে 5 দফা দাবিতে যে বিভাগীয় সমাবেশগুলো হচ্ছে, আজ বরিশালে সেই সমাবেশ থেকে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। অন্যদিকে পৃথক পৃথক অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামও কথা বলেছেন। এ সংক্রান্ত একটি প্রতিবেদন আছে আমাদের কাছে, এখন দেখে আসবো সেটি। 5 দাবিতে জামায়াত সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ এবার বরিশালে। নগরের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে কানায় কানায় পূর্ণ হয় নেতাকর্মীদের পদচারণায়।
জাতীয় নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ অন্যান্য দাবি আদায়ে মুহুর্মুহু স্লোগানে মুখর গোটা এলাকা। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করলে দেশের জনগণই সরকারকে উৎখাত করবে। সেই সঙ্গে বাংলাদেশে আর কোনোদিন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারীদের জায়গা হবে না জানিয়ে বিদেশি প্রভুভক্ত তাবেদার রাষ্ট্র হতে দেবে না বলেন এই নেতা। আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা বানাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। এদিকে ফরিদপুরে গণসমাবেশে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণার কারণে তৈরি হওয়া সংকটের দায় নিতে হবে সরকারকেই। গণভোট এবং নির্বাচন একসাথে হওয়ার কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু সরকারকে দায়িত্ব বহন করতে হবে। অন্যদেরকে ম্যানেজ করা যায়, জামায়াতকে ম্যানেজ করা যায় না। রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় যোগ দেন জামায়াত আমির শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না তার দল। গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে। ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। যে ঘরের সদস্য আপনারা সে ঘরের সদস্য। শফিক মুন্সি, সময় সংবাদ। শফিক, যেমনটা দেখলাম আমরা আগে আপনাকে বলছিলাম যে বিএনপি যখন নির্বাচনমুখী তখন জামায়াত সহ 8 দল এখনও নানা দাবিতে রাজপথ আন্দোলন করছে। এই আন্দোলন আসলে নির্বাচনের আগে কি উদ্দেশ্য পূরণ করবে? জাফর, মূলত আগামী জাতীয় নির্বাচনের আগে যেন সংস্কারের যে প্রস্তাবগুলো আছে সরকারের, সেই প্রস্তাবগুলো নিয়ে গণভোটটি যেন হয়ে যায়, এই দাবিতেই কিন্তু 7 বিভাগীয় সমাবেশ করছে এই ইসলামী দলগুলো। এবং সেই 7টি বিভাগীয় সমাবেশের আজ 3য় দিনে বরিশালে কিন্তু তারা সমাবেশ করেছে। এবং আমরা যদি আসলে দেখি, সেখানে কিন্তু স্পষ্ট করে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তিনি বলেছেন যে সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো প্রকার টালবাহানা করলে এই সরকারকেও কিন্তু উৎখাত করবে জনগণ। এবং তিনি উল্লেখ করেছেন যে সুষ্ঠু নির্বাচন বলতে আগামী জাতীয় নির্বাচনে যেন কোনো প্রকার আধিপত্যবাদ মাথাচাড়া না দিয়ে ওঠে এবং একই সাথে একক কোনো দল বিশেষ কোনো সুবিধা যেন না পায়, সে বিষয়টি কিন্তু তিনি উল্লেখ করেছেন তার প্রসঙ্গে। অন্যদিকে কিন্তু আজ আলাদা একটি অনুষ্ঠানে, বিশেষ করে ফরিদপুরে এক গণসমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি একটা বেশ স্পষ্ট করে বার্তা দিয়েছেন সরকারের প্রতি। তিনি বলছেন যে এখন যে ইসলামী সহ অন্যান্য দলগুলো রাস্তায় আছে এবং একই সাথে আগামী দিনে একটা শঙ্কা তৈরি হয়েছে যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা সেটা বাস্তবায়ন নিয়ে এবং সংস্কার নিয়ে, সেইগুলো মুখোমুখি দাঁড় করানোর একটা পায়তারা বর্তমান সরকার করছে। এবং তিনি বলছেন যে এই গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার কারণে এই সংস্কারগুলো কিন্তু একটু পিছিয়ে যাচ্ছে। মূলত এই জায়গাটি থেকে বের হয়ে আসার জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। অন্যদিকে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি আজ একটি অনুষ্ঠানে বলেছেন যে আগামীতে যদি তার দল ক্ষমতায় যায় তবে সকল বিষয়ে, বিশেষ করে সরকারের যে কোনো উদ্যোগে তারা কিন্তু জনগণকে আধারে রাখবে না এবং তারা সব কিছু আসলে জনগণের সামনে পরিষ্কার করেই যে কোনো উদ্যোগ নেবেন। ধন্যবাদ শফিক আপনাকে। আমরা যুক্ত ছিলাম আমাদের সহকর্মী শফিক মুন্সির সাথে। তিনি জানাচ্ছিলেন আজকে বিএনপি এবং জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে। সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে নতুন ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে নেওয়াকে অন্যতম বড় চ্যালেঞ্জ মনে করছে ইইউ। নির্বাচন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, নতুন ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করা এখন কমিশনের বড় দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান ইইউ রাষ্ট্রদূত। বৈঠকে সিইসির পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় কমিশন সম্পূর্ণ প্রস্তুত। I mentioned the challenge will be that you have a generation of citizens who did not take part in previous polls. The Commission is ready for the holding of elections which will combine not only the popular vote but also, of course, the referendum on the July Charter. We will continue to support the holding of the first democratic election. The European Union is preparing to deploy a very large election observer mission. And how do you ensure that the elections are smooth and participatory? That's what we want to see.
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডারদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে তিনি একথা বলেন। দীর্ঘ ৩ বছরের কঠোর অনুশীলনের পর কমিশন প্রাপ্তি, সেই খুশিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নবীন সেনা অফিসারদের। মঙ্গলবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন ক্যাডেটদের শুভেচ্ছা জানান তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। পরে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা চৌকস ক্যাডেটদের হাতে। প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনের জন্য সোর্ড অব অনার পান আজমাইন ইশরাক। এই সময় নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনাপ্রধান ও তাদের অভিভাবকরা। শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব, আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এটা অনেক কঠিন একটা প্রশিক্ষণ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। এই জন্য সবার কাছে আন্তরিক ধন্যবাদ। আমার কাছে খুব আনন্দ লাগছে, আমি খুব গর্বিত আমার ছেলে হতে গেছে। এবার 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন এবং 60তম বিশেষ কোর্সে 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। দীর্ঘ কঠিন প্রশিক্ষণ শেষে এসব নবীন অফিসাররা দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বাগ্রে কাজ করবে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দাবি আদায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক ও প্রাথমিকের শিক্ষকরা। এতে ব্যাহত হচ্ছে বার্ষিক পরীক্ষা। মঙ্গলবার বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে আসে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসেও ফিরে যেতে হয়েছে অনেক স্কুলের শিক্ষার্থীদের। বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে পরীক্ষা নেওয়া বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। তবে সব প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েনি। কোনো প্রতিষ্ঠান চালু রেখেছে বার্ষিক পরীক্ষা। এমনকি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। আমাদেরও কিছু দাবি আছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। অনেক বিদেশি প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করায় বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। এতে ব্যবসা পরিচালনায় আগ্রহী অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র সফরকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর বিনিয়োগের ক্ষেত্রে কর কাঠামো সংস্কার সহ আরও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ মার্কিন ব্যবসায়ীদের। তবে সব সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থনীতিবিদদের মতে সবকিছুই নির্ভর করছে নির্বাচিত সরকারের ওপর। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আবদুল্লাহর রিপোর্ট। 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃসারশূন্য ভঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে IMF সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল। শত শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো। কিন্তু 1 বছর পর এবারের সফরের গল্প ছিল ভিন্ন। অনেক প্রতিষ্ঠানের $4 বিলিয়ন পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কেউ বলে নাই যে আমাদের টাকা আছে বাংলাদেশে, সেটা সম্পর্কে কোনো কিছু না। ডিসকাশন ওয়াজ মোর অন ফরওয়ার্ড লুকিং, যে আমরা আরও বিনিয়োগ করতে চাই। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা, সচিব, এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে। সংস্কার ও পরিবর্তনশীল অর্থনীতির তথ্যে বিনিয়োগে ইতিবাচক মার্কিন ব্যবসায়ীরা। বিনিয়োগের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বিশেষ করে যে কার্বনের ড্রিঙ্কের জন্য অতিরিক্ত বেশি হাই। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা, যাতে কেউ কমপ্লেন না করে। উপদেষ্টা জানান বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার। তবে নির্বাচিত সরকারই তাদের আস্থা বলে মনে করেন অর্থনীতিবিদরা। যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে, তো সেই জায়গায় এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছ থেকে হয়তো আশানুরূপ সাড়া এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে না। দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন তুলাদের তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিনিধি দল ও মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতের ব্যবসায় সহযোগিতার ইতিবাচক আলোচনা হলেও বাংলাদেশের যে জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন তা নিয়ে উল্লেখ করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি
যুক্তরাষ্ট্রের ট্রেড বডির কাছ থেকে। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন 3 বাহিনীর প্রধান। এই মুহূর্তে হাসপাতালের সামনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহীন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গত 23শে নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ফুসফুসের সংক্রমণ নিয়ে, এবং তার অবস্থার অবনতি হলে গত 27 নভেম্বর তাকে সিসিইউতে ভর্তি করা হয়, সিসিইউতে স্থানান্তর করা হয় এবং সেখানে তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতিমধ্যে দেশবাসী কিন্তু বিশেষ করে প্রধান উপদেষ্টা সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল তার সুস্বাস্থ্যের জন্য বা স্বাস্থ্যের জন্য আসলে দোয়া করছিলেন। এর মধ্যে কিন্তু একটি বিষয় বলে রাখতে চাই, এই মুহূর্তে আমার এই এভারকেয়ার হাসপাতালে 3 বাহিনীর প্রধান ইতিমধ্যে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। ইতিমধ্যে সেনাবাহিনী এবং নৌবাহিনীর প্রধান এই দুজন বেগম যে স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে তারা বেরিয়ে গেছেন। এখন এই মুহূর্তে হাসপাতালের ভেতরে রয়েছেন বিমান বাহিনীর প্রধান। আমরা জানেন যে ঠিক 9টা নাগাদ এখানে এভারকেয়ার হাসপাতালে এক এক করে 3 বাহিনীর প্রধানরা তারা আসতে থাকেন। প্রথমে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি প্রথমে আসেন এবং তারপরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান খান তিনি আসেন এবং তারপরে তার কিছুক্ষণ পরে কিন্তু আসেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং তিনি কিন্তু এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। আমরা দেখার চেষ্টা করছি তিনি যে কোনো সময় বেরোবেন এবং আমার মনে হয় তিনি বেরোচ্ছেন। আমরা চেষ্টা করব সেই ছবিটি দেখানোর জন্য। বিমান বাহিনীর প্রধান এখন বের হয়ে যাচ্ছেন এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়ি বহরটি, তার প্রোটোকলের গাড়ি বহরটি কিন্তু সামনে এগিয়েছে এবং হ্যাঁ এই মুহূর্তে ওনার বিমান বাহিনীর ফ্ল্যাগ লাগানো যে গাড়িটি, বিমান বাহিনীর ফ্ল্যাগ লাগানো ওই গাড়িটিতে বিমান বাহিনীর প্রধান রয়েছেন, যিনি মাত্র বেরিয়ে যাচ্ছেন বেগম জিয়াকে তার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে তিনি যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন এভারকেয়ার হাসপাতাল থেকে। আপনারা জানেন যে এর আগে আজকে দুপুরে বেগম জিয়ার চিকিৎসক মেডিকেল বোর্ডের সদস্য এজেডএম জাহিদ হোসেন তিনি জানিয়েছিলেন বেগম জিয়ার গত কয়েকদিনের যে অসুস্থতা সে অবস্থার অপরিবর্তিত রয়েছে এবং যে কারণে তাকে বিদেশে নেওয়া হবে কিনা বা কি ধরনের অবস্থায় আছে সেসব বিষয় কিন্তু তিনি ব্রিফ করেছেন গণমাধ্যমে। একই সঙ্গে বেগম জিয়ার যে অবস্থা তা আমরা জানতে পেরেছিলাম যে এখন তিনি তার স্বাস্থ্যের অবস্থান আসলে অপরিবর্তিত অবস্থায় রয়েছে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। অর্থাৎ আজকে 6ষ্ঠ দিনের মতো সিসিইউতে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তো তাকে দেখতে এখানে কিন্তু প্রতিদিন নেতাকর্মীরা ভিড় করছেন এবং একই সঙ্গে নেতাকর্মীর সঙ্গে ভিড় করছেন এবং অনেকে কিন্তু আসছেন সরকারের পক্ষ থেকে। এবং আমরা আজকে দেখলাম যে 3 বাহিনীর প্রধানও কিন্তু আজকে আসলেন বেগম জিয়াকে বেগম স্বাস্থ্যের খোঁজ খবর নিতে। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। ইমরান খানের শারীরিক অবস্থার খবর ঘিরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এর আওতায় সব ধরনের সভা সমাবেশ অবস্থান কর্মসূচি মিছিলে মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কারাবন্দী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার আদিয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার পর তিনি একথা জানান। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া, গুজবে কান্না দেওয়ার আহ্বান। খোঁজ নিতে হাসপাতালে 3 বাহিনীর প্রধান, চীনা বিশেষজ্ঞ মূল দল আসছে রাতে, ব্রিটিশ চিকিৎসকরা আসছেন আগামীকাল। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা, এভারকেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন, শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। এবং আগে গণভোট দাবিতে বরিশালে 8 দলের সমাবেশ, সুষ্ঠু ভোট নিয়ে টালবাহানা সহ্য না করার হুঁশিয়ারি। নির্বাচনে চলমান পরিস্থিতির প্রভাব পড়বে না বলছে বিএনপি। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।